এটা কিন্তু পূর্ব জীবনের স্বীকৃতি যদি না থাকে তাহলে কিন্তু সম্ভব হবে। যদি বলেন ব্যাপারটা কেমন, দেখবেন পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু মানুষ, আর এমন অনেক মানুষ আছে যারা শুধু মানুষ নয়, যারা মহামানুষ বা মহান মানুষ। তাহলে এই যে দুটো মানুষ, এই দুটো মানুষের মধ্যে তফাৎ কি? একটা বাঘের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা জন্মানোর পরে বাঘ হয়েই জন্মায়। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয় ওটা জন্মানোর পরে বেড়াল হয়েই জন্ম হয়। একটা শিগালের পেট থেকে যে শিগালটা জন্ম নেয় ওটা জন্মানোর পরে শিগাল হয়েই জন্ম হয়। কিন্তু মানুষের গর্ভ থেকে যে সন্তানটার জন্ম হয় ওটা মানুষ হয়ে জন্মায় বটে, কিন্তু মনুষ্যত্ব অর্জন করে তারপরে মানুষ হয়। মহাভারতের একটা বিখ্যাত উক্তি আছে, বলছে যে মানুষের ধর্ম জ্ঞান নেই সে মানুষটা পশুর সমতুল্য। ধর্মের হীনা পশু সমানা, মহাভারত সিদ্ধান্ত দিলেন। তাহলে ধর্মজ্ঞান যদি না থাকতে হয়, যদি ধর্মজ্ঞানের চুক্তি বিচ্ছেদ করতে হয়, তাহলে সবার আগে কিন্তু দ্রোণাচার্যের দিকে আঙুলটা উঠে যায়, কেন ওই লোকটা ধর্মজ্ঞান নেই। যদি থাকতো তাহলে কি একলব্যের কাছে গিয়ে তার বুড়ো আঙুলটা চেয়ে নিত? আবার চাইলো ডান হাতের বুড়ো আঙুলটা চাইছে যে একলব্য তুমি আমার মূর্তি বানিয়ে আমাকে মনে মনে গুরু রূপে স্মরণ করে তুমি অস্ত্রবিদ্যা শিক্ষা করছো। দ্রোণাচার্য জানে একলব্য যদি শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে একলব্য কিন্তু অর্জুনের থেকে বড় বীর হয়ে যাবে। তাহলে গুরুদেবের মনে বাসনা আমি কোনোভাবেই অর্জুনকে ছোট হতে দেব, তাই এমন একটা গুরু দক্ষিণা চাইব যেটা একলব্য দিলেও একলব্যের শিক্ষাটা নষ্ট হয়ে যাবে। শিক্ষা নষ্ট হওয়ার জন্য কি করা হলো? একলব্যের কাছে গিয়ে দ্রোণাচার্য চেয়ে বসলো, তোমার ডান হাতের বুড়ো আঙুলটা আমাকে গুরু দক্ষিণা দাও। এখন একলব্য কিন্তু জানে ডান হাতের বুড়ো আঙুলটা যদি কেটে গুরুদেবকে দিয়ে দেওয়া হয় তাহলে আমি কিন্তু কোনোদিন আর তীর চালাতে পারবো না, মানে ধরতেই তো পারবো না। বুড়ো আঙুল না থাকলে তীরটা ধরবো কি? আর তীর যদি ধরতে না পারি তাহলে চালাতেই পারবো। তাহলে দ্রোণাচার্য কিন্তু নিয়মের লঙ্ঘন করেছে, ধর্মচ্যুত হয়েছে। এই জায়গাটা আমাদের সকলের বোঝানো। দ্রোণাচার্য ধর্মচ্যুত হলো একলব্য যখন ডাঙ্গুলিটা কেটে, যখন বুড়ো আঙুলটা কেটে দ্রোণাচার্যের হাতে দিয়ে দিয়েছে, দ্রোণাচার্য যখন বৃদ্ধাঙ্গুলিটা নিয়ে একলব্যের কুটির থেকে বেরিয়ে চলে যাচ্ছে, পিছন ঘুরে দেখছে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে। প্রভু তুমি? সবাই কৃষ্ণকে সখা বলে জানে, কিন্তু দ্রোণাচার্য জানে কৃষ্ণকে। প্রভু তুমি দাঁড়িয়ে আছো? দাঁড়িয়ে আছি কেন জানো? তোমার অন্যায়টা তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। ভগবান বলছে আমার অন্যায়, তুমি অন্যায় করে একজন তোমাকে গুরু বলে মনে মনে স্বীকার করে তোমাকে সম্মুখে রেখে অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়েছে, আর তুমি ছলে বলে কৌশলে তার বুড়ো আঙুলটা নিয়ে নিলে। শোনো দ্রোণাচার্য, ওর জন্য তোমার শাস্তি পেতে হবে। কি শাস্তি পেতে হবে? ওর জন্য তোমার শাস্তি পেতে হবে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে তোমাকে একটা মিথ্যার সম্মুখীন হতে হবে।
মিথ্যাটা এমন একজন মানুষের মুখ থেকে তুমি শুনবে, মিথ্যাটা তোমার কাছে সত্যি বলে মনে হবে। কার মুখ থেকে শুনবে? ধর্মরাজ যুধিষ্ঠিরের মুখ থেকে তুমি শুনবে। অশ্বত্থামা হত ইতি গজ। এই ইতি গজ শব্দটা তোমার কান পর্যন্ত যাবে না। অশ্বত্থামা হত শব্দটা কান পর্যন্ত যাবে। তুমি অস্ত্র ত্যাগ করবে। যেইভাবে একলব্যের বৃদ্ধাঙ্গুলি তুমি কেটে দিলে, ধৃষ্টদ্যুম্ন ছুটে দিয়ে তোমার ঘর থেকে মুন্ডটা আলাদা করবে। আচ্ছা, উঁচু উঁচু মানুষ যদি আমার বন্ধু হয়, সমাজের উঁচু উঁচু লোক যদি আমার সঙ্গে ভালো খাতির থাকে, আমি যদি একটা দোষ করি, আমি তো সেই লোকটাকে বলতে পারি, দাদা আমার এই অন্যায়টা কি কোনো রকম করে একটু এদিক ওদিক করে ফাঁক দেওয়া যায় না? তা দ্রোণাচার্য তো কৃষ্ণের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। দ্রোণাচার্য চাইলে তো পারত কৃষ্ণকে বলে যে, কৃষ্ণ রাতের অন্ধকারে ঘটনাটা ঘটেছে, এটা মানুষকে জানাবার কি দরকার, চাপা দিয়ে দাও। দ্রোণাচার্য কিন্তু তা করে নাই। কেন জানেন? দ্রোণাচার্য জানে এই কর্মটা করলে জগতের জীব কাউকে আর গুরু বলে সম্মান দেবে না। অভিশাপটা মাথা পেতে নিয়েছে। শুধু অভিশাপটা মাথা পেতে নিয়েছে তা নয়, ছুটে গিয়ে একলব্যের মাথায় হাত দিয়ে দ্রোণাচার্য আশীর্বাদ করছে, একলব্য আমি অভিশাপটাও নিলাম আর তোমাকে একটা আশীর্বাদও করলাম। কি আশীর্বাদ? যেদিনকে চক্রব্যূহে ঢোকা আর বেরোনোর নিয়মটা অর্জুনের শিক্ষার দরকার পড়বে, সেদিন কিন্তু রাতের অন্ধকারে অর্জুনকে ছুটে আসতে হবে তোমার কাছে। কারণ এই শিক্ষাটা তুমি ছাড়া অর্জুনকে কেউ দিতে পারবে না। সেই অর্থে তুমিও অর্জুনের গুরু হয়ে রইবে। তাহলে ভাবুন, একটা বুড়ো আঙুল দিয়ে কতগুলো জিনিস নিয়ে নিয়েছে। সামান্য গুরুদেবের চরণে এইটুকু ত্যাগ করেছে সে। অর্জুনের গুরু হয়ে গেল, অর্জুনের বন্ধু, অর্জুনের শিষ্য, অর্জুনের ছাত্র হওয়া দূরের কথা, অর্জুনের গুরু হয়ে